কি অবস্থা কাকু? আনের বলাই বলে আনেরা বাদ দে না, বাদ দিব কন্তুন। এই যে একটা কথা কই আপনারা কাকু, কাকু আনের মনে আসেনি আনের আব্বাই আনের অনেক কষ্ট করে কিন্তু মানুষ করছি, আপনার লেখাপড়া করাইছি, আপনার সরকারি একটা চাকরি দিবে লাগে লাখ লাখ টাকা ঘুষ পর্যন্ত দিছি। আপনি বিনিময়ে কি করছেন? আপনি বিয়ে করছেন, প্রেম করি বিয়ে করি আপনার কি করলেন? দেখা গেছে আপনার মার খবর লন নয়, বাপের খবর লন নয়, ফ্যামিলির খবর লন নয়, আত্মীয় স্বজনের খবর লন নয়, কোনো মানে খবর লন নয়। লাস্ট পর্যন্ত আপনি কি করছেন? আপনি যখন একটা ছেলের বাপ হইছেন, বাপ হইবার পরবর্তীতে দেখা গেছে কি সেম স্টাইলে আপনার ছেলেও আপনার লগে ওই গাদ্দারিটা করছে। যে গাদ্দারিটা আপনি আপনার ফ্যামিলির লগে করছেন, ওই গাদ্দারিটা আপনার ছেলে আপনার সাথে আপনার ওয়াইফের সাথে করছে। এটি হচ্ছে চিরন্তন সত্য কথা। এই যে কাকু আপনারা একটা কথা কই, আপনার লাথি সবসময় হিস মতন এগিয়ে, সামনের মতন কিন্তু লাথি এগিয়ে না। আপনার করে একটা কথা কই, বর্তমান যুগের যে হালাত দেখবেন, অনেক সংসারের ভিতরে বেরিয়ে গেলে আছে কি করব, যখন বিয়ে করি আমার পরবর্তীতে আপনার সংসারের ভিতরে শ্বশুরের কথা শুনতো না, শাশুড়ির কথা শুনতো না, আত্মীয় স্বজন কারো কথা শুনতো না। কি করে? নিজের হেডাঙ্গ দিয়ে নিজে চলে। আর স্বামীরে যত বশ করার দায়িত্ব সবকিছু বশ করবো। স্বামীরে এইভাবে বলে, হ্যাঁ তোর আম্মা এটা করছে, তোর আব্বা এটা করছে, এটা কোনো কথা নেই, তোর আব্বা আলোকে ব্যবহার করতে পারেনি। এই ধরনের কথাগুলো অনেক মহিলা কিন্তু বলে বর্তমান যুগে। এই জন্য আপনাদের একটা কথা বলতেছি, আপনি যেগুলো করতেছেন ভাবি, আপনারা কই আপনি যেগুলো করতেছেন ঠিক আখের মনে রাখবেন, আপনার সাথে সেম টু সেম আপনার ছেলের বউ করবো। তখন কি করবো? আপনার ছেলে যখন আপনার ছেলে সন্তান হইব, বিয়ে দিচ্ছেন, ছেলে বিয়ে করাইলে আইসেন ঘরের ভিতরে, আমার পরবর্তীতে কেউ মেকআপ করবো, আলতা করবো, বই বই আপনারও এত এত টাচ মোবাইল হেগেন চালাইবো। আপনার কিন্তু খোঁজ খবর লইতো না, কারণ কি লেগে আপনি করেন নয়। এই জন্যই তো আপনার আপনার সেবা করবো কোন। আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির সেবা যদি করতেন, তাহলে আপনার ছেলের বউ আপনার সেবাগুলো করতো। তো তদ্রুপ এই যে একটা কথা মনে রাখবেন সবাই, আপনি যে কর্মটা করবেন ওই কর্মের ফল কিন্তু আপনারা ভোগ করতে হইব। এটা কিন্তু চিরন্তন সত্য কথা। আজকে আর একটা কথা বলি আপনাদেরকে, আমরা কি আর করতে পারবেন নিজের মা বাপের বাদ দিনে, কিন্তু শ্বশুর শাশুড়িরে আমরা চেষ্টা করি আপনার সবসময় কিছু করার জন্য। শুনেন, শ্বশুর শাশুড়িও করবেন আপনার সাইডে যতটুকু কুলে এতটুকু, কিন্তু নিজের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সবাইকে করার জন্য চেষ্টা করবেন। আর একটা জিনিস মনে রাখবে, মেয়েরা যারা আছো, বর্তমান যুগের মেয়েরা, শ্বশুর শাশুড়িরে তোমার নিজের পিতা মাতা মনে করো, দেখবে এই সংসারটা সোনার সংসার হইব, অনেক সুন্দর একটা সংসার হইব। তোমরা কি করো? আসি মতনে আপনি নিজে চিন্তা নিজে করতে বসে থাকো, দেখা যাচ্ছে নিজে করুম নিজে খামু। আমার স্বামীর টাকা আমার দেবারও খাইবো কেন? আমার স্বামীর টাকা তার মা বাবা খাইবো কেন? তার মা বাবা শুধু একা সন্তান, আরো তো সন্তান আছে, হেরাও করবো। এই ধরনের যেসব মন্তব্য করেন, যেসব বোরা, আপনাদের ভবিষ্যৎবাণী কিন্তু ভালো না। আজকে একটা কথা বলি, আপনার যদি মন মানসিকতা যদি আপনার ভালো হয়, দেখবেন আল্লাহর তরফিয়া আপনার ছেলে সন্তানেরও ভবিষ্যৎ ভালো হবে। ওই ছেলে সন্তানের বউগুলো আপনার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। বাস্তব কাহিনী উঠাই দিন না। চকচক করিলে শোনা হয় না, আর হইছে আপনি লেভাস ধরিলে নেতা হওয়া যায় না। একটা জিনিস মনে রাখবে, তোমরা যারে অভিভাবক কই চিল্লাইতেছ, অভিভাবকের কি দেখি তোমরা অভিভাবক কই চিল্লাইতেছ? অভিভাবকের উপরে যে লেভাস আছে আল্লাহ দিলে দেখছেনি, আমাদের অভিভাবক অনেক সুন্দর অভিভাবক, দেখতে মাশাআল্লাহ লাজে মসজিদের ইমাম সাহেব, কিন্তু আসলে ওনার উপরে জিনিসটা দেখি আমরা ইমাম সাহেব ভাবি ফেলাইতেছি, ভিতরে জিনিসটা কি আমরা দেখি কোনোদিন যাচাই করছি? যাচাই করি না। দেখাইতেছি, একটু দেখেন। ভিতরে জিন্সের প্যান্ট বেলফ হচ্ছে, ভিতরে আবার গেঞ্জিও আছে। কি কিছু কথা বুঝিনি যে তারা আমরা অভিভাবক কই চিল্লাইতেছি, নেতার পিছনে এরকম খালি হইচই করতেছি, তার অন্তরে ঢুকো। তার অন্তরে কি আছে? কর্মীর প্রতি কি ভালোবাসা আছে, নাকি আপনার দেশের জনগণের প্রতি ভালোবাসা আছে, না সারাক্ষণ তার অন্তরের ভিতরে দুর্নীতি করবে চিন্তাধারা বসবাস করতেছি? ওই জিনিসটা কিন্তু ফলো করতে হবে। তাইলে যদি ওই জিনিস ফলো করি, সঠিক নেতার পিছনে তোমরা যাচাই বাছাই করি, সঠিক নেতার পিছনে সময় দিবে। খামাকা সদর বদর নেতার পিছনে সময় দেওয়ার দরকার নাই। যে অন্তঃসাপ তাকে সবসময় নেতা হিসেবে মানো। আজ যা তার অন্তরের ভিতরে জামিলে দেশের ওইটা করে খাইয়া লেবো, এই নেতার হিসেবে তোমরা করিও না। কি কিছু কথা বুঝছো নি? এতার মতন লেবাস ধরিও না। والله العظيم سليم، شوف ما في يمشي كده كده على طول يمشي سيدا. انت كلام مجبوط، والله انت حبيبي. কথা ঠিক কইছিস? اي مره مجبوط، كلام مره مجبوط حبيبي. يلا امشي. لا 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 ما في ثاني، يلا امشي. আচ্ছা, এই জিনিসগুলো ভাবি চিন্তি দেখি, তারপরে রাজনীতি করিও। আর তোমার প্রধান অভিভাবক হচ্ছে তোমার মাতা আর পিতা। কথা বুঝনি? আর একটা জিনিস মনে রাখবে, যখন দেখবে যে আপনার ওই মা বাবার থেকে যে লোকে তোমার বেশি আদর করবো না, স্নেহ করবো না, মনে রাখবে সে তোমার প্রধান শত্রু।